দেখলেন তো স্যার, আমার ছাড়া আর কারো পড়া হয়নি, তাই ওদের পড়া ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন। বেশি লাফালাফি করিস না রে ফেলু, স্যারের মুডটা এমনিতেই আজকে খুব খারাপ আছে। চুপচাপ থাক একটু, না হলে তোর জন্য সবাই আমরা পেদানি খাবো আজ। তোরা পড়া করে আসিসনি, তাই পেদানি খাওয়ার ভয়ে স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস। আমি আত্মসমর্পণ করার পাত্র নই, আমি আজ পড়া করিয়ে এসেছি, তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না। স্যার ধরুন, রচনা কোনটা বলবো বলুন। নে, আফ্রিকা মহাদেশের ওপর একটা রচনা বলতো, কেমন বলি শুনি। এত সহজ স্যার, একটু কঠিন ধরুন। বেশি পাকামি করিস না ফেলু, যেটা বলতে বলেছি সেটাই বল। আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল। স্যার, আফ্রিকা মহাদেশ হইল পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত। আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়ে রয়েছে গভীর জঙ্গল। এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে, তার মধ্যে হাতিও আছে। হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো মিনমিনে ছোট। হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে, আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে। স্যার, কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা? বুঝেছি, এ বেটা আজ হাতির রচনা পড়ে এসেছে। আজ সবটাই ও হাতি দিয়েই চালাবে। আমিও আজ ওকে ছাড়বো না, ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো। কিছু বললেন স্যার? না না, তোকে কিছু বলিনি। তুই এবার শরৎকালের ওপর একটা রচনা বলতো। পারবি তো ফেলু শরৎকালের রচনা? তুই দেখ না, এটাও খুব সহজ, আমার কাছে একদম জল ভাত। স্যার, আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতুচক্র। আমাদের দেশে বছরে 6টি ঋতু দেখা যায়, তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল। এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, ঘাসের ওপর শিশির পড়ে, চারিদিকে কাশ ফুল ফোটে। এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। দুর্গা ঠাকুরের 2 মেয়ে লক্ষ্মী ও সরস্বতী, আর 2 ছেলে কার্তিক ও গণেশ। এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয়, হাতির। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো মিনমিনে ছোট, সামনে ক্রেনের মতো সুর আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে দাঁত বের করে থাকে। হ্যাঁ, যা অনুমান করেছিলাম ঠিক তাই। বেটা হাতির রচনায় পড়ে এসেছে। এবার ইতিহাস থেকে রচনা ধরবো, দেখিও কি করে। নে বাবা ফেলু, এবার তাজমহলের উপর একটা রচনা বলতো। তোকে এবার বিপদে ফেলে দিল রে ফেলু। তাজমহলে তুই হাতি আনবি কি করে? তুই দেখ না, ঠিক পারবো। স্যার, তাজমহল হইল পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে অন্যতম। এটি ভারতের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন। তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবাহন ছিল না। তখন ভারী ভারী পাথর বহন করার জন্য 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো ছোট মিনমিনে। হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে, আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে। স্যার, কেমন লাগলো তাজমহলের উপর রচনাটা? দাঁড়া, একটু নিঃশ্বাস নিয়ে নি, আমার হার্ট বেড়ে গেছে। কিছুতেই বেটাকে জব্দ করতে পারছি না। নে, এইবারই লাস্ট। আশ্চর্য জগদীশচন্দ্র বসু নিয়ে একটা রচনা বলতো। দেখি বেটা তুই এবার হাতি কি করে আনিস। এবার তুই মনে হয় ফেসে গেলি রে ফেলু। আশ্চর্য জগদীশচন্দ্র বসু রচনার মধ্যে তুই হাতি আনবি কি করে রে?
ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি। এই ফেলুর কাছে কিছুই অসম্ভব নয়, দেখ ঠিক পারবো। নে তাড়াতাড়ি বল। আচার্য জগদীশ চন্দ্র বসু ভারত তথা বিশ্ববিখ্যাত একজন প্রাতঃস্মরণীয় বিজ্ঞানী। তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ আছে। এই গাছের থেকে কাঠ পাওয়া যায়, আর সেই কাঠ থেকে চেয়ার, টেবিল, খাট, আলমারি তৈরি করার সময় কাঠের সাথে কাঠের জোড়া লাগাতে কাঠ মিস্ত্রিরা ফেভিকল আঠা ব্যবহার করে। এই ফেভিকল আঠার ডাব্বার গায়ে দুটো হাতির ছবি থাকে, আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু কুঁচকে পড়া, চোখ দুটো ছোট মিনমিনে, হাতির সামনে ক্রেনের মতো সুর আছে, আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সবসময় দাঁত বার করেই থাকে। ওরে থাম থাম বাবা থাম। ওরে আমাকে তোরা কেউ একজন ধরে স্টাফ রুম পর্যন্ত দিয়ে আয়।